মিঠি তো যাই হোক, মিঠি সকালবেলা এখানে খেলা করছে আর আমি এখন যাবো কটা ফুল তুলবো আর হচ্ছে তুলসী গাছে জল দেবো। সকালবেলা স্নান হয়ে গেছে, তো চল। এখানে পেঁয়াজ সব নেড়ে দিয়েছে। একটা ফুল পড়ে গেছে নিচে। তো পাতাগুলো সব পড়ে গেছে শুকিয়ে, আমার নতুন পাতা গজাচ্ছে। আর এখানে দেখো ফুল হয়েছে। এই গাছটা জানো তো আমার, আর এই অ্যাডেনিয়াম গাছটা অনেক পুরনো, মানে আজ থেকে 4-5 বছর হয়ে গেছে, প্রায় 4-5 বছর ধরেই রয়েছে এরকম ভাবে। তো আমি যখন বিয়ে হয় আমার, তার পরপরই গাছটাকে আনা, তখন থেকেই রয়েছে, তো অনেকদিন হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখানে দেখো, তোমাদেরকে বললাম তুলসী গাছে জল দেব, তারপর নিচে রান্নাঘরে চলে এসেছি। তুলসী গাছে জল টল দিয়ে এখন দেখো চা বানিয়ে নিচ্ছি, এখন সবাইকে চা দিয়ে দেব, তারপর সকালে রান্নাটা শুরু করব। আর চা না খেলে তো আমাদের বাড়ির কারোরই মানে সকালটা শুরুই হয় না। বিশেষ করে আমার শ্বশুরমশাই, আমার বর আর আমার দেওর, এদের চা সকালবেলায় লাগেই। তো আমি অতটা চায়ের ভক্ত নই, হলেও হয় না হলেও হয়, কোনো ব্যাপার না, না খেলেও কোনো কথা নেই। আর এখানে দেখো আজকে সকালবেলা রান্না করব ঘুগনি আর রুটি বানাবো। তো আগের দিন লুচিটা করা হয়েছিল, ঘুগনিটা করা হয়নি, তো সেই মটরগুলো রয়েছে, তো সেগুলোকে আজকে ঘুগনি বানাবো। তো এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর মশলাটাও করে নিলাম। এখন আলুগুলো কষিয়ে নেব, তারপর এর মধ্যে মটরটা যেটা সিদ্ধ করে রেখেছি সেটাও ঢেলে দেব, তাহলে একবারে হয়ে যাবে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। তো এখানে দেখো ঘুগনি বানাতে বানাতে একটা বড় সমস্যা হয়ে গেছে, সেটা হলো ঘুগনির মটরটা নতুন মটর, আর হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ, তো সেই জন্য আর কি বুঝতে পারিনি, একটা সিটি বেশি পড়ে গেছে, মানে 3টে সিটি তো দিয়েছিলাম। তো তারপরে খানিকক্ষণ রেখেছিলাম ঠান্ডা হয়ে, তারপরে খুলেছি ঢাকনাটা, দেখছি অনেকটাই গলে গেছে। তো ভীষণ বড় একটা খারাপ হয়ে গেছে, মানে এরকম কোনো দিন হয় না আমার সঙ্গে। তো যাই হোক, তো সব গলে যায়নি, কিছু কিছু দানাও ছিল, তো তাই জন্য আর বেশি ফোটানো হয়নি, মানে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাপাতি দিয়ে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই হোলি খেলতে শুরু করে দিয়েছি, যেহেতু আজকে দোল উৎসব। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক দোল উৎসবের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমনভাবে দোল উৎসবটা কাটালে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মিঠিকে রং দিয়েছি, মানে ছোট মানুষ তো, আর রঙে প্রচণ্ড কেমিক্যাল থাকে, তাই জন্য অল্প করেই দিয়েছিলাম মুখে, কিন্তু ওর তাতে হবে না, ওর অনেক বেশি বেশি দিতে হবে বলছে, আমাকে সারা গায়ে রং মাখাও। মাখায়নি বলে কি কার না মেয়ের, তো কি করব বোঝে না তো, ছোট মানুষ। তো যাই হোক, ওই একটু আধটু করে দেওয়া হয়েছে, তবে হ্যাঁ সঙ্গে সঙ্গে স্নানও করিয়ে দিয়েছি আমি, রঙটা ওর গায়ে লাগতে দিইনি, বেশিক্ষণ ছিলও না। তো তাড়াতাড়ি করে সবাইকে বললাম রং খেলে নেন যার যা ইচ্ছে। তো বাবাকে মাকে সবার পায়ে দিলাম, দিয়ে প্রণাম করলাম, করে নিয়ে তারপরে বললাম যে সবাই তাহলে মুখ টুক ধুয়ে ফেলেন, নাইলে ও আবার বায়না করবে। তারপরে ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর অতটা ঝামেলা করেনি। এই যে এখানে দেখো আবার মুখে একটু দিতে হলো, নাহলে বায়না আর থামছিল না। দেখেছ পায়ে দিচ্ছে, ও দাদু আর দিদিকে পায়ে দেওয়া হয়েছে বলে ও নিজে নিজে পায়ে দিচ্ছে। কই দেখেন মিঠির অবস্থা, দেখেছেন? ওই যে আপনারা বাবার পায়ে দিয়েছি না, ও বসে বসে নিজের পায়ে মাখছে।
তো এখানে দেখো মা পুজো করছে। সকালের পুজোটা বেশিরভাগ দিনই মাই করে, আর যেদিন মা করে না সেদিন আমি করে নিই। আর এখানে দেখো মিঠির গায়ে মানে রঙটা মাখিয়েছি, তবু হাত ধুয়ে এসেও রঙ উঠছে না। মানে আবিরের মধ্যেও রঙ মেশানো। এখন তো রঙ কেউ খেলে না, সবাই আবিরই কিনে খেলে। তো আবিরের মধ্যে আমার মনে হচ্ছে রঙ মেশানো। তো আমার হাত অনেকবার করে ধুয়েছি কিন্তু তাও ওঠেনি। তো বাড়ির সবার সঙ্গে তো দোল উৎসব খেলা কমপ্লিট, মানে রং খেলা কমপ্লিট। এখন আর কি করব, এগুলো একটু ঝেড়ে নিই আর পরে স্নান করে নেব। আর এখন তো কিছু কাজ করা বাকি আছে, সেগুলো তো আর রেখে দিতে পারি না, যেমন বাসনগুলো মাজতে হবে। মানে রং খেলা হলেও আছে, একদিক থেকে আমাদের কাজকর্ম বন্ধ নেই। মানে সে যত রকমেরই অনুষ্ঠান হোক, যত রকমেরই বড় বড় ফেস্টিভ্যাল হোক না কেন, মানে কাজ করা বন্ধ নেই। তো এটাই হলো মনে হয় মেয়েদের জীবন, সব কিছুতে মেয়েদেরকে কাজ করে খেতে হবে। তো এখানে দেখো বাসনগুলো এবার মেজে নিচ্ছি। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো এখন বাসনগুলো মেজে তারপর রান্নাঘরটাকে পুরো ক্লিন করব, তারপরেই যাব অন্য কাজে। তো দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, বাসনও মাজা হয়ে গেছে। এখন রান্নাঘরটা পুরো ক্লিন করে নেব, তারপরে যাব টুকিটাক কিছু কাজ আছে সেখানে। আর এখানে দেখো ওরা দুই ভাই মিলে মারামারি শুরু করেছে রং দেওয়া নিয়ে। মানে রনিকে, মানে আমার দেওরকে রং দিয়ে ভূত করবে, এমন একটা চিন্তা ভাবনা। তো ও তো ঘরের মধ্যে চলে গেছে, এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু আমি ভিডিও করছি খালি গায়ে ছিল, তো সেই জন্যই আর কি করতে পারলাম না। আর এখানে দেখো মিঠি কান্নাকাটি করছে, কারণ রং মাখবে। ওকে বলছে আমার দুই চলে, আমার হাতে পায়ে সব রং লাগিয়ে দাও, আমি রং খেলবো। তো ছোট মানুষ, ওকে কে বোঝাবে যে রং খেলতে নেই বাচ্চাদের। আর এবার ওকে স্নান করাবো, স্নান করে খাইয়ে দাইয়ে দেবো। তো তোমরা কে কে রং খেললে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা বেশি বড় করব না, তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।